আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। ভোট নিয়ে যখনই যে ষড়যন্ত্র করেছে তারাই কিন্তু জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আমি ক্ষমতার জন্য কথা বলছি না, ক্ষমতার জন্য সুষ্ঠু নির্বাচন চাচ্ছি না। জনগণের ভোট জনগণকে ফেরত দিতে চাই, জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দিতে চাই। এই রাষ্ট্রের মালিক হচ্ছে এই দেশের জনগণ। এই জনগণের ক্ষমতা জনগণকে আমরা ফেরত দিতে চাই। আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন তারা দয়া করে এই দেশের মানুষের মুখের ভাষা বুঝতে হবে। এই দেশের মানুষ 14 সালে, 18 সালে, 24 সালে ভোট দিতে পারে নাই। কাজেই এই দেশের মানুষ আগামী একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি স্থিতিশীল বাংলাদেশ চায় সকলে। প্রিয় ভাইরা, সেই ভোট নিয়ে যখনই যে ষড়যন্ত্র করেছে তারাই কিন্তু জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে। কাজেই জনগণের জন্য যদি রাজনীতি করেন, জনগণের অধিকার জনগণকে ফেরত দিতে হবে, জনগণের সাথে থাকতে হবে। আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, যেই বাংলাদেশে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা গড়ে তুলব। প্রিয় ভাইরা, এই টাঙ্গাইল বিগত দিনে একটি সন্ত্রাস কবলিত টাঙ্গাইল ছিল। অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, বিগত ফ্যাসিস্টরা করেছে, অসংখ্য মানুষ বন্ধুত্ব বরণ করেছে। এই টাঙ্গাইল আমরা ঐক্যবদ্ধভাবে নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই। সবাইকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ ফ্যাসিবাদের দোসররা আবার ষড়যন্ত্র করছে এই দেশকে নিয়ে। কাজেই তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই, গণতান্ত্রিক বাংলাদেশ চাই, জনগণের বাংলাদেশ চাই, যারা জনগণের জন্য কাজ করবে। এই রকম একটি সরকার আমরা চাই সকলে মিলে। যারা এই দেশের মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে, আজকে তারা বিদায় নিতে বাধ্য হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আজকে বলতে চাই যে এই যে সমাজের ক্ষেত্রে সকলেই কিন্তু সকল অবদান রাখতে সক্ষম হয় না, বা মানসিকতাও তাদের এরকম থাকে না। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে যে কয়েকটা পদক্ষেপ নিয়েছিলেন রাষ্ট্র ক্ষমতায় যখন ছিলেন, তিনি প্রত্যেকটি মানুষের প্রয়োজনে এবং মানুষের কল্যাণে পদক্ষেপ নিয়েছেন। এই নারী শিক্ষার যে জাগরণ হয়েছে, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম চালু করেছে। আমাদের নেতা, আমাদের আদর্শের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি জীবনের মায়া ত্যাগ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ফিল্ডে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমরা তার অনুসারী। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, যিনি বিদেশে থেকেও এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং আপোষ করেন নাই এই সংগ্রাম করতে যে ফ্যাসিবাদের সাথে। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আপনারা এই দেশের মানুষ আপনারা করেছেন, সমর্থন করেছেন, রাস্তায় নেমেছেন,